কখন আর কে পর। আজকে আমি কেন কুর্মিটোলা গিয়েছিলাম, কুর্মিটোলা হসপিটালে কার জন্য গিয়েছিলাম আর কী হয়েছিল, আর সেখানে আমি কী ডক্টর দেখিয়েছি, কীরকম সেবা পেয়েছি, সমস্ত রয়েছে এই ভিডিওতে। তো এখানে আমি প্রথমেই চলে গিয়েছিলাম, এটা দেখো কুর্মিটোলার ভিতরের যে পরিবেশটা খুবই সুন্দর। তো প্রথমে আমি নতুন বাজার, আমার বাসা ছিল নতুন বাজারে, আর এখান থেকে আমি হেঁটে হেঁটে নতুন বাজার পর্যন্ত যাব। কারণ হচ্ছে সবসময় আর রিক্সায় উঠলে আমার সবসময় ভালো লাগে না, সেজন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি নতুন বাজারের ওভারব্রিজের কাছে। আর ওখান থেকেই আমি হচ্ছে কুর্মিটোলার যাওয়ার জন্য রিক্সা বা বাস বা সিএনজি যে কোনো একটা নিব, আর তারপরে হচ্ছে আমি হসপিটালের ভিতরে যাব। তো যেহেতু আমার বাসা একটু ভিতরেই, তো আমি ভাটারা রোড দিয়ে এক স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর পাশে দেখো আমাদের নতুন বাজারের হকার্সগুলি অনেক সকালেই বসে গিয়েছে। আর এটা হচ্ছে ওভারব্রিজের উপরে, এখানেও হকার্স রয়েছে। তো আমি নতুন বাজারের ব্রিজটা পার ওভারব্রিজটা পার হয়ে তারপরে আমি চেষ্টা করব খুব খুশি আমি যেতে পারি বাসে বা রিক্সা বা সিএনজি। তো আমি ওভারব্রিজ দিয়ে নেমে যাচ্ছি। তারপরে হচ্ছে নিচে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেছি যে কোনো বাস আমি পাই কিনা, কারণ হচ্ছে বাসে গেলে আমার দেখা যায় 20 টাকা তেল হয়ে যাবে, আর সিএনজিতে গেলে তো অনেকগুলি টাকা তোমরা সবাই জানো। তারপরে আমি নামলে কী করবো, আর দেরি হয়ে যাচ্ছে যেহেতু অনেক সকাল হয়ে গেছে। তারপরে আমি সিএনজি ভাড়া করে নিলাম। আর সিএনজিতে উঠে আসলে ভাবতেছিলাম যে অসুস্থ হলে মানুষ কতটা নিরাশ, কতটা অসহায়, আর কতটা কষ্ট থাকে, যে অসুস্থ থাকে সেই জানে। আর তারপরে আমি সিএনজিতে একদম কুর্মিটোলার সামনে গিয়ে নামবো। সেজন্য হচ্ছে অনেকটা রাস্তা, আর দেখো এখান দিয়ে একদম পুরীর বিশ্ব রোড, তারপরে যমুনা ফিউচার পার্ক, এদিক দিয়ে আমি যাচ্ছি। আর সবাই ভাবতো যে আমি কেন মাংকি টুপি পরেছি, আসলে মাংকি টুপিটা এত ঠান্ডা, যার জন্য হচ্ছে আমি আমার মাথাটাকে আর কি প্রোটেক্ট করার জন্য আমি মাংকি টুপিটা পরেছি। আসলে প্রচণ্ড শীত, ঢাকাতে এরকম শীত আমার মনে হয় এই বছরই প্রথম। তো তারপরে আমি হচ্ছে একদম কুর্মিটোলা আমার সিএনজি থেকে নেমে আমি ভিতরে ঢুকলাম। আসলে অনেক দিন আগে আমি কুর্মিটোলা এসেছিলাম, তো অনেক আগে, দেখা যায় প্রায় 2-3 বছর আগের কথা। অনেক দিন পরে আমি এখানে আসছি, আর এখানে এসে কিন্তু আমিও চিনতে পারছি না আসলে কোথায় গিয়ে আমি দাঁড়াবো, কাকে আমি জিজ্ঞাসা করি। তারপরে আমি সোজা রিসিপশনে চলে গেলাম, আর ওরা আমাকে দেখিয়ে দিল এখানে টিকিট নিতে হবে। আর এখানে টিকিটের মূল্য কিন্তু খুবই সীমিত, মাত্র 10 টাকা। সবাই জানো কুর্মিটোলা হচ্ছে সরকারি হাসপাতাল, এটা আর্মিদের। আর এখানে খুবই ভালো চিকিৎসা হয় আমি জানি। আর দেখো এখানে সিরিয়াল কীরকমভাবে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে শৃঙ্খলার ভিতর। আগে যেরকম হই হুল্লা মানে গ্যাঞ্জাম এরকম হতো, কিন্তু এবারে আমি দেখে আমার খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে খুব মানে সুষ্ঠুভাবে পরিচালনা করছে। তো এইটা হচ্ছে বাইরের ভিউটা। তারপরে আমি হচ্ছে ভিতরে টিকিটটা নিলাম, তারপরে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আমি 3 তলায় চলে গেলাম। তো 3 তলায় গিয়ে আমি কান নাক গলা যে বিশেষজ্ঞ ছিল তাকে দেখানোর জন্য, অনেকে ভাবতে পারো যে কেন আমি কুর্মিটোলায় গিয়েছি, আসলে আমি বাইরে আমাদের পাশে যে হসপিটাল ছিল সেখানে আমি দেখিয়েছি। তো আজকে হচ্ছে প্রায় 4 দিন আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, কিন্তু আমার কানের কোনো পরিবর্তন হচ্ছে না। সেজন্য আমি হচ্ছে, সবাই বলছিল আমাকে মহাখালীতে যেতে, কিন্তু আমার কাছেই ছিল কুর্মিটোলা কিন্তু ভীষণ ভালো। সেজন্য আমি সোজা কুর্মিটোলাতে চলে গিয়েছি আমার কানের জন্য। আমার কানে আসলে প্রচণ্ড ব্যথা, বাড়িতে গিয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর সেই ঠান্ডায় আমার কানে প্রচণ্ড ব্যথা যখন উঠে তখন আমার খুব কষ্ট হয়। সেজন্য আমি আর 2 দিকে না ভেবে একদম সোজা চলে গেছি কুর্মিটোলা। আর কুর্মিটোলা গিয়ে সেখানে আমি ডক্টর দেখিয়ে ওষুধপত্র নিয়ে, এখানে কিন্তু ওষুধও তুমি ফ্রি পাচ্ছ, অনেকটা ওষুধ, দেখা যায় 4 ভাগের 3 ভাগ ওখানে তুমি ফ্রি পাবা। তবে এখানে একটা হচ্ছে ফ্রি ওষুধ নেওয়ার জায়গাটা হচ্ছে অনেক লোকজন থাকে, সেখানে সিরিয়াল দেওয়া থাকে। আর এটা হচ্ছে বাইরের, আসলে এত সুন্দর ছিল, একটা হসপিটালের সামনে এত সুন্দর হয়, মানে এত সুন্দর করছে। আমি অনেক দিন পরে গিয়ে আসলে খুবই আমার ভালো লাগছে যে বাইরে এত সুন্দর ফুল, মানে ফল, আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন,
খুব সুন্দর ছিল কুর্মিটোলা হসপিটাল, তোমরাও যেতে পারো।